যে ব্যক্তি প্রকাশ্যে স্বীকার করে যে তার বাবা দেশদ্রোহী ছিল, যার বাবা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, সেই ব্যক্তিকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলেন। তার মানে বাংলাদেশে এখনো রাজাকারের বাচ্চারা, পাকিস্তানিরা বাংলাদেশে রয়ে গেছে। আর যেই ব্যক্তিটি সারাটা জীবন এই গুমের মানুষজনকে নিয়ে কাজ করলেন, যারা গুম হয়েছে সেই সকল পরিবারদেরকে নিয়ে সারাটা জীবন যে মহিলা কাজ করলেন, এতগুলো গরিব মানুষ, এতগুলো মা হারা, সন্তান হারা, বোন হারা, ভাই হারা, সেই সমস্ত মানুষগুলোর সাথে সারাটা জীবন কাজ করলেন, তাদের পাশে ছিলেন সর্বদা, সবসময় 24টা ঘন্টা, যখন ফোন আসছে, দিন নাই রাত নাই, সর্বক্ষণ তাদের পাশে ছিলেন সবসময়। সেই নারীটিকে আপনারা ভোট দিলেন না, জয়যুক্ত করলেন না। আমি তুলি আপার কথা বলছি আর ব্যারিস্টার আরমানের কথা বলছি। ব্যারিস্টার আরমান জনসম্মুখে টক শোর মধ্যে বলেছে যে তার বাবা একজন দেশদ্রোহী ছিল, তার বাবা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। যেই লোকটা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল, আপনারা সেই রাজাকারের বাচ্চাকে, সেই রাজাকারের বাচ্চা নিজে স্বীকার করেছে, সেই রাজাকারের বাচ্চাকে আপনারা ভোট দিয়ে জয়যুক্ত করলেন। আর সেই নারীটিকে আপনারা ভোট দিলেন না বা জয়যুক্ত করলেন না, যে নারীটি মুক্তিযুদ্ধের পক্ষের এবং যারা গুম হয়েছে, আপনার মা বা ভাই বোনদের যারা গুম করেছে, তাদের বিপক্ষে সারা জীবন কাজ করেছে এবং যাদের যে পরিবারগুলো মানুষ হারিয়ে গেছে, সেই মানুষগুলোকে নিয়ে সে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনালে সে মুভ করেছে, কথা বলেছে, তার ভয়েস সে সেভাবে রেজ করেছে, তাকে আপনারা হারিয়ে দিলেন। বাহ, এটা মেনে নেওয়া যায় না। আর যদি এটা জনগণ যদি ভোট দিয়ে তাদেরকে পাশ করায় না থাকে, তাহলে তারা ভোট কারচুপি করে ব্যারিস্টার আরমানকে ক্ষমতায় নিয়ে আসার চেষ্টা করছে। এটাকে আমরা মানি না। এটাকে তীব্র নিন্দা জানাচ্ছি, তীব্র ঘৃণা জানাচ্ছি যারা রাজাকারের বাচ্চাকে সামনে নিয়ে এসেছেন এবং তুলি আপার মতো মানুষকে যারা